জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ। 144 বছর পরই কেন আসে মহাকুম্ভ মেলা? এবছর কি বিশেষ তাৎপর্য রয়েছে মহাকুম্ভ মেলার? মহাকুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় মহাসমাবেশ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে 26শে জানুয়ারি পর্যন্ত। এই মেলা হিন্দু ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে, যার সঙ্গমে পবিত্র স্নানের জন্য দূর দূরান্ত থেকে আসেন। উত্তরপ্রদেশ সরকার 45 দিনের ইভেন্টের জন্য সারা বিশ্ব থেকে 40 কোটিরও বেশি তীর্থযাত্রী এবং ভক্তদের পদযাত্রার আশা করছে। ধর্মীয় সমাবেশ সংস্কৃতি, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার সঙ্গমে যুক্ত হবেন এই ভক্তরা। কুম্ভ মেলার ইতিহাস 8ম শতাব্দীর হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্যের কাছে খুঁজে পাওয়া যেতে পারে, যিনি আধ্যাত্মিক সন্ন্যাসী এবং তপস্বীদের নিয়মিত সমাবেশে উৎসাহিত করেছিলেন। তিনি মঠ ব্যবস্থা এবং 13টি আখড়া তৈরি করেন আর সেগুলিকে দেখভালের জন্য নিয়োগ করেন নির্ভীক সন্ন্যাসীদের। তারাই পরবর্তীতে হন নাগা সন্ন্যাসী। হিন্দু পৌরাণিক অনুসারে কুম্ভ মেলার উৎস সমুদ্র মন্থন বা মহাজাগতিক মহাসাগর মন্থনের সাথে যুক্ত, যখন দেবতা এবং অসুররা অমৃত লাভের জন্য একত্র হয়েছিলেন এবং সেই সময় 20 কণ্ঠে ধারণ করেছিলেন মহাদেব। কুম্ভ মেলাকে ঘিরে কার্যত এই ইতিহাসে বর্ণিত হয় বিভিন্ন আখড়ায়। এদিকে সঙ্গম হল প্রয়াগরাজের গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থল। এটা বিশ্বাস করা হয় যে কুম্ভ মেলার সময় এই নদীগুলিতে স্নান ভক্তদের পাপ ধুয়ে ফেলবে এবং তাদের মোক্ষ লাভ করতে সাহায্য করবে। এবার আমরা জানব কুম্ভ মেলার প্রকারভেদ। মহাকুম্ভ মেলা হল কুম্ভ মেলার সবচেয়ে বিরল এবং সবচেয়ে পবিত্র সমাবেশ। কুম্ভের 4টি বিভিন্ন প্রকার রয়েছে: পূর্ণ বা সম্পূর্ণ কুম্ভ মেলা, অর্ধ কুম্ভ মেলা, কুম্ভ মেলা এবং মহাকুম্ভ মেলা। প্রতি 3 বছর অন্তর হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজে নদীর তীরে ঘূর্ণায়মান ভিত্তিতে কুম্ভ মেলার আয়োজন করা হয়। অর্ধ কুম্ভ মেলা প্রতি 6 বছর অন্তর হরিদ্বার এবং প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। পূর্ণ কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর 4টি পবিত্র স্থানে অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ ভক্ত ও তীর্থযাত্রীদের আকর্ষণ করে সেই কুম্ভ মেলাগুলি। আর মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে পালিত হয় 144 বছরে একবার। 12টি কুম্ভ মেলা চক্রের সমাপ্তি উপলক্ষে শাহী স্নান বা পবিত্র স্নান দিয়ে এই মহান অনুষ্ঠানটি সমাপ্ত হয়। বিভিন্ন আখড়ার সাধু ও সন্ন্যাসীরা শুভ দিনে একটি নির্দিষ্ট সময়ে পবিত্র স্নান করেন। হিন্দু রীতি অনুযায়ী চাঁদ, সূর্য এবং বৃহস্পতির গতিবিধির ওপর কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয়। কেন এই মহাকুম্ভ বিশেষ? 2025 মহাকুম্ভ মেলা বিশেষ তাৎপর্য রাখে কারণ এটি 12টি কুম্ভ মেলা চক্রের সমাপ্তি হিসেবে চিহ্নিত হয়। এই বছরের মহাকুম্ভের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে টিকার মাফি আশ্রমের প্রধান মহন্ত হরিচৈতন্য ব্রহ্মচারী এদিন বলেন, এই মহাকুম্ভের সময় 29 জানুয়ারি গুরুত্বপূর্ণভাবে পুক নক্ষত্র এর সাথে সারিবদ্ধভাবে হবে 4টি গ্রহ। এইভাবে বিগত 144 বছরের সমস্ত কুম্ভের মধ্যে সবচেয়ে শুভ হতে চলেছে 2025 সালের এই মহাকুম্ভ। এই 4টি গ্রহ হল সূর্য, চন্দ্র,
বৃহস্পতি এবং শনি। আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন মহাকুম্ভ মেলা কী এবং এর পৌরাণিক মাহাত্ম্য কী এবং এটি কেন 144 বছর অন্তর অন্তর হয় সেই বিষয়গুলি বুঝতে পেরেছেন। তাই আপনারা যারা এখনও এই মহাকুম্ভ মেলায় যাননি তাদেরকে অবশ্যই বলবো আপনারা সবাই যাবেন এবং গঙ্গা যমুনা সরস্বতীর পবিত্র সঙ্গমে স্নান করে আপনার সমস্ত পাপ ধুয়ে ফেলে নিজেকে পবিত্র করে তুলবেন এবং নিজের জীবন করে তুলবেন সৌন্দর্যময়, কৃষ্ণময়। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ভালো লাগলে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় মহাকুম্ভ।